আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে হচ্ছে তৃতীয় পার্ট HTML কোডিং। আমরা চলে যাব HTML কোডিংয়ে। তার আগে বলে নিই, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং একটা লাইক করবা, কমেন্ট করবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা HTML এর ক্লাসগুলা। তারাও ওয়েব ডেভেলপার হতে পারবে। 100 যতটুকু সম্ভব আমি ততটুকু শেখানোর চেষ্টা করব। মোবাইল দিয়ে কতটুকু কোডিং করা যায়, মোবাইল দিয়ে আসলে একটা পরিপূর্ণ কোডিং করা যায়, এটা বাস্তব। চলো শুরু করা যাক মূল ভিডিও। আমি চলে গেলাম আমার কোডিংয়ের সেই অ্যাপসটাতে। তুমিও চলে যাওয়া তোমার কোডিংয়ের সেই অ্যাপসটাতে। অ্যাপসটা ওপেন করার পর গত ক্লাসে আমরা যে কোডিংটা করছি সেটা উপরে সেভ করা আছে, আমরা একটা ফাইলে সেভ করছি। সেটা হয়ে গেছে index.html এ যে কোডিংটা করছি সেটা হয়ে গেছে। আগের কোডিংটা আমরা গত কোডিংটাই আমরা রিমুভ করে দিচ্ছি। তুমিও এরকমভাবে করে দিবা, এগুলোকে ক্যান্সেল করে কোডিংটা শুরু করে দিই। তোমরা তো জানো কী দিয়ে শুরু করতে হয়, লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে শুরু করতে হয়, না হলে কোডিংটা হবে না। আমরা একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, যেটাকে আমরা বাংলাতে বলি। তারপর দিতে হবে ডক টাইম HTML, লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে আমরা এগুলোকে শেষ করতে হবে। আমি এগুলোকে দিচ্ছি, তুমিও দিয়ে দিবা। এবার সেকেন্ডে আমরা শুরু করব সেকেন্ডের লাইনে যে কোডিংটা সেটা। এবার হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান HTML লেখার পরে এটা ক্লোজিং ট্যাগটা চলে আসছে। তোমরাও ক্লোজিং ট্যাগটা দেখবা চলে আসবে, তোমাদেরও লেট করবে না। এবার হচ্ছে হেড ট্যাগ। এগুলো এক একটা হচ্ছে ট্যাগ, এগুলো ট্যাগ বলা হয়। এবার লিখবো হেড ট্যাগ লেখার পরে হেড ট্যাগেরও ক্লোজিং ট্যাগটা চলে আসছে। হেড ট্যাগের পরে এবার লিখবো টাইটেল। আমরা টাইটেলটা লিখি লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে, সবাই তো জানো টাইটেল লিখতে হয়, তাই লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে টাইটেলটা লেখা শুরু করে দিলাম। দেখো এটার ক্লোজিংটা চলে আসছে। এবার টাইটেল কীভাবে লিখবে, টাইটেলটা কিসের মধ্যে হবে, টাইটেলটা গত পর্বে বুঝিয়ে দিয়েছি আমি। গত ভিডিওটা দেখে আসো, আমার প্লেলিস্টে আছে HTML কোডিংয়ে, ওইখানে গিয়ে আমারটা লিখে আসিও। আমি এখন টাইটেলে লিখে দিলাম সিয়াম অফিসিয়াল, ওইটা। এবার হচ্ছে টাইটেলের পরে হচ্ছে বডি। আমরা এটা কিসের পরে লিখব, এটা আমরা লিখব হেড ট্যাগের পরে। হেড ট্যাগের পরে হচ্ছে বডি। বডির মধ্যে আমাদের সমস্ত কিছু লিখতে হবে, বডির বাইরে কোনো কিছুই লেখা যাবে না। যা কিছু আছে সব বডির ভিতরে, সব তুরমুচুর করিলেও লিখে কোনো প্রবলেম নাই, সব বডির ভিতরে লিখতে হবে, বডির বাইরে কোনো লেখা হবে না। তাই আমরা এখন লিখব বডি। আবার বডি ট্যাগটা লিখে নিই। আমি বডি ট্যাগটা লিখে নিলাম। দেখো বডি ট্যাগেরও ক্লোজিং ট্যাগ আছে। এবার বডিকে আমরা ক্লোজিং ট্যাগটাকে নিচের দিকে নিয়ে আসবো। আবার বডির মধ্যে আমরা লিখবো H1 ট্যাগ। H1 ট্যাগেরও কিন্তু ক্লোজিং ট্যাগ আছে, সেটা মাথায় রাখতে হবে। ক্লোজিং ট্যাগ না দিলে সেটা আসবে না। মনে করো যেরকম আমরা একটা ওয়েবসাইটের অনেক কিছুই দেখি, মনে করো H1 ট্যাগগুলো কি জানো? H1 ট্যাগ হচ্ছে একটা ওয়েবসাইটে যখন আমরা টাইটেল দেখবো, দেখবা টাইটেলটা বড়, তারপর একটু বড়, তারপর একটু বড়, তারপর একটু বড়, মানে ওই রকম করে হচ্ছে আর কি। তাই আমরা H1 ট্যাগটা লিখে নিলাম। H1 ট্যাগটা তোমরাও লিখে নেবা। আমি H1 ট্যাগের ভিতরে লিখে নিলাম হ্যালো ওয়ার্ল্ড। S1, দেখো S1-এরও ক্লোজিং ট্যাগ আসছে। S1, S2, S3, S4 এরকম করে আমরা ট্যাগগুলো করতে হবে। দেখো এটাকে রান করি, রান করার পরে দেখো কত বড় করে চলে আসছে। মনে করে এরকম একটা ওয়েবসাইটে আমরা টাইটেল দেখি, S1 হচ্ছে সব থেকে বড় ট্যাগ, যেটা এটা হচ্ছে সবচেয়ে বড়। S2 হচ্ছে তার চেয়ে ছোটো, S3 হচ্ছে তার চেয়ে ছোটো, এরকম করে। এবার S2 ট্যাগটা লিখে নেব। S2 ট্যাগের মধ্যেও লিখলাম হ্যালো ওয়ার্ডস, তোমরাও লিখে নেবা হ্যালো ওয়ার্ডস। দেখো এটার ক্লোজিং ট্যাগ চলে আসছে দেওয়ার সাথে সাথে, ওর মধ্যে লিখে নিলাম হ্যালো ওয়ার্ড লেখার পরে এটাকে রান করলাম। দেখো তার চেয়ে একটু ছোটো আসছে। তারপর আমরা S3 ট্যাগে এখন কোডিং করব। S3টা ওর S3 কোডিংটা আমি দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ডস লেগে, এরকম করে দেখো আরও ছোটো আসছে, এটাকে রান করে দিচ্ছি। আমি ভিডিওটাকে খুব ফাস্ট করে দিচ্ছি যাতে তোমাদেরও সময় নষ্ট না হয়, আমারও না হয়। হয়তো ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি, কিছু মনে করবে না। শুধু ট্যাগগুলো দিবে S1 দিয়ে লেস দেন গ্রেটার দেন দিলে দেখবা ক্লোজিং ট্যাগটা চলে আসছে, ওরকমভাবে দিয়ে দিবা। এবার হচ্ছে S4 ট্যাগ আর কি, আমরা ওইটা আবার কোড করে S4 লেস দেন গ্রেটার দেন দিলে S4 ক্লোজিং ট্যাগটা চলে আসবে। তার ভিতরে আমরা হ্যালো ওয়ার্ডসটা পেস্ট করে দিব, মানে এটা লিখলেও চলে, আমি এটা কপি করে রাখছি তাই এটা পেস্ট করে দিয়ে দিলাম। দেখো আর একটু বড় আসছে, এরকম করে S5। এবার হচ্ছে S5 ট্যাগটা, দেখো আমি S5 দিয়ে লেস দেন গ্রেটার দেন দিয়ে করে দিচ্ছি। দেখো এটার ক্লোজিং ট্যাগটা চলে আসবে, ওয়েট করো।
দেখো আমার এটার ভিতরে আমি লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আমি এটা ক্লোজিং ট্যাগটা দিন, আমি নিজে ক্লোজিং ট্যাগটা করে নিব, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি নিজে এটার ক্লোজিং ট্যাগটা শেষ করে নিচ্ছি, তোমরাও করে নেবা। দেখো এটাকে রান করলাম, দেখো আরও ছোট আসছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে হচ্ছে S6 ট্যাগ। দেখি S6 ট্যাগ কি সঠিক না ভুল। দেখি এটাকে লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে ক্লোজিং ট্যাগটা চলে আসছে। দেখি এটা কি সঠিক না ভুল। হ্যালো ওয়ার্ল্ড যে কোডে রান করলাম, দেখি দেখো আরও ছোট আসছে, এটাও তাহলে সঠিক। এবার হচ্ছে S7। এবার S7 দিয়ে দেখি এটা কি সঠিক নাকি ভুল। আসলে কোডিংয়ের এস ট্যাগের মধ্যে এটা সঠিক ভুল আছে, সেটা এখনই দেখতে পারবা। দেখো আমি S7 দিয়ে লেস দেন গ্রেটার দেন দিয়ে ক্লোজিং ট্যাগটা করে দিলাম। দেখো এবার রান করলাম, দেখো এবার হচ্ছে ভুল, কারণ এস ট্যাগ হচ্ছে মাত্র 6টা, 6টার উপর আর একটাও যাবে না। এস ট্যাগে মাত্র 6টা, মনে করো যা দিবা সবই ভুল, এস ট্যাগের উপর যা দিবা সবই ভুল, সেটা এক কথায় মাথায় রাখবা। তাই আজকের কাজ হচ্ছে ভিডিওটা আমার গ্রুপে জমা দিবা গিয়ে, গ্রুপ লিঙ্কটা থাকবে পিন কমেন্টে, ওইখান থেকে গিয়ে পেস্ট করবা, ওইখানে যে কাজগুলো জমা দিবা, ঠিক আছে? ভিডিওটা তোমার বন্ধুদের শেয়ার করে দিবা, ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ, পান্টেগেরেস।